দেখেন আমার নাস্তা বা পরাটাগুলি কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমি ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করব, বা টিফিন পরাটাও বলতে পারো। আমি আজকে তৈরি করব। দুইটা ডিম নিয়েছি আমি, এখানে একটু জিরা ও ধনিয়া পাউডার নিয়েছি, একটু গোলমরিচের পাউডার নিয়েছি, এখানে আমি শুকনা মরিচের পাউডার নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই টিফিনটি তৈরি করি। এই তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম বাটির মধ্যে। ডিমগুলি ভালো করে এখন আমি একটু ফেটে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু তৈরি করা অনেক সহজ, আবার খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। হাতে যদি সময় অনেক কম থাকে বা কোনো তাড়া থাকে, ঝটপট কিন্তু এই সকালবেলা এই পরোটা অথবা নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড়রা কিন্তু অনেক মজা করে কিন্তু এই নাস্তাটি খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নিবে। এখন আমি আটাটা ভালো করে চেলে এখানে দিয়ে দিব। দেখেন আমি আটাগুলো চেলে দিলাম। নরমাল পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কারণ আমি এটি কিন্তু বেশি পাতলা করব না, বেশি কিন্তু ঘনও করব না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এটি ভালো করে তৈরি করে নিয়ে আসছি। দেখেন এই ব্যাটারটি ঘনত্বটা কেমন হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এটি কিন্তু বেশি ঘনও নয়, বেশি পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে ব্যাটারটি তৈরি করে নেবেন, যেন কোনো প্রকার দানা ভাব না থাকে। দেখেন এরকম। এখন আমি এগুলি ভেজে নিব। দেখেন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু অলিভ অয়েল। এখন আমি দেখেন একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন আমার প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে 1 হাতা দিয়ে দিব মাছ বরাবর। তারপরে আলতোভাবে এভাবে কিন্তু আমি পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন এইরকম করে আমি তেলগুলি ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এটি কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে অনেক মজার একটা নাস্তা বা পরোটা রেসিপি। তোমরা কিন্তু ঝটপট কিন্তু 5 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন আমি দেখেন এরকম করে ভাজতে নিব। এরকম করে আমি ভাজতে নিচ্ছি। তারপরে সুন্দর করে কিন্তু আমি ভালো করে মচমচা করে একটু ভেজে নেব। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এই নাস্তাটি এভাবে তৈরি করলে কিন্তু আলাদা করে ডিমও ভাজি করতে হবে না, অথবা কোনো কিছু প্রয়োজন হবে না। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই তো 1 পিস আমার হয়ে গেছে। পুনরায় আমি আরেকটা তৈরি করব। এভাবে আমি সবগুলি পরোটাগুলি তৈরি করে নিব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা রেসিপি। আমি কিন্তু অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল কিন্তু অনেক হেলদি। দেখেন এই নাস্তাটিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
সবগুলি বানানো হয়ে গেছে। দেখেন আমার নাস্তা বা পরোটাগুলি কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।